এখানে 26 জন আইনজীবী জমি যখন ক্রয় করি, আমাদের আইন পেশার অভিজ্ঞ সম্পন্ন আইনজীবীদের সাথে পরামর্শক্রমে কাগজপত্র যাচাই বাছাই করে জেলা প্রশাসক মহোদয়কে আমরা অনুমতির জন্য আবেদন করি জমি কেনার জন্য। উনি সম্পূর্ণ কাগজপত্র যাচাই বাছাই করে এই আমাদের পূর্ববর্তী মালিকানা সঠিক শুদ্ধরূপে লিপি থাকায় ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন জমি কেনার জন্য। জমিটা আমরা সরকারকে রেভিনিউ দিয়ে কিনেছি। জমি কেনার পরে ওনারা আমাদেরকে দলিল দিয়েছেন। দলিল দেওয়ার পরে আমাদের নামে খতিয়ান হয়েছে। সেই খতিয়ানে অদ্যাবধি আমাদের নামে দাখিলা চলমান। আমরা অনেক কষ্ট করে টাকা দিয়ে জায়গাগুলো কিনছি, আমাদেরকে কেন বারবার হয়রানি করবে? আচ্ছা, একবার ভাঙছে, ঠিক আছে, আমরা ওনারা বলছে যে আমাদের ভুল হয়েছে, আমরা ভুল শুধরে নিছি, আপনারা আপনাদের জায়গায় বাসা বেঁধে নেন। তাহলে আমরা আমাদের জায়গায় আবার রাস্তা নিয়েছি। বিগত 2 বছর আবার পারেছি, আবার ওনারা শুরু করছে আমরা ভাঙবো। কেন ভাঙবে? কিসের জন্য ভাঙবে? আমরা কেটে টাকা দিয়ে কিনি না, আমরা শুধু টাকা নিছি, লোন নিছি, মানুষের থেকে হাওলাত নিছি, আত্মীয় স্বজন থেকে নিছি, ওগুলো নিয়ে আমরা এখনো দিতে পারি নাই। তাহলে আমাদেরকে আবার ওরা হয়রানি করতেছে ভাঙার জন্য, কিসের জন্য? আর আমরা যদি বাঙালি হয়ে যদি আমরা যদি দেশে বসবাস করতে না পারি, আমরা যদি দেশে যদি বারবার যদি আমরা যদি থাকতে না পারি আমাদের বাংলাদেশে, তাহলে রোহিঙ্গা ক্যাম্পে কি আসবে? রোহিঙ্গা থেকে আসবে যে থাকার জন্য। আমাদের উচ্ছেদ করার জন্য পায়তারা করতেছে। আমরা চাই আমাদের জমিগুলো আমরা আমাদের ভিটে মাটিতে আমরা থাকতে পারি, যেন আমরা সেই দাবিটুকু নিয়েই আমরা ডিসি মহোদয়ের কাছে আসলাম। আমরা এই জমি ক্রয় করেছি, এই অনেক আছে জমি, অনেক মালিক আছে। কোন মালিকের কথা বলবো? আমরা ক্রয় করেছি 2013 সালে। আমরা জায়গা নিয়েছি 17 সালে জায়গা নিয়েছি, 21 সালে ঘর করছি, আছে খতিয়ান আছে, খাজনা আছে। তাহলে সরকার এগুলো আমাদের থেকে নিছে কেন, দিছে কেন? আমাদেরকে অনলাইন খাজনা দিছি আমরা। কি কার কাছ থেকে জমি ক্রয় করেছেন? আমরা নাজিমুদ্দিন চৌধুরীর কাছ থেকে জায়গা ক্রয় করছি। লেস্টির দলিল আছে, খাজনা আছে, খতিয়ান আছে আমাদের। বুঝছেন না? এগুলো সরকার আমাদের থেকে নিছে কেন? খাজনা নিছে কেন? এটা যদি অবৈধ জায়গা হয় তাহলে অনলাইনে খাজনা নিছে কেন? আমরা চাই, আমরা সুস্থভাবে থাকতে চাই, আমাদের নিরাপত্তা চাই। যেখানে আমাদের মাননীয় প্রধান বিচারপতির নিষেধাজ্ঞার আদেশ আছে যে আমাদের উচ্ছেদ না করার জন্য, এবং যদি সরকারের জমিগুলো দরকার হয় তাহলে অধিগ্রহণ করে নেওয়ার জন্য এই আদেশ অদ্যাবধি বহাল আছে। এই আদেশ অমান্য করে যদি প্রধান বিচারপতির সমন্বয়ে 4 জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশটা দিয়েছে, এই আদেশ যদি প্রধান বিচারপতির আদেশ যদি ওনারা না মানে, তাহলে দেশে কি আইন বলতে কিছু আছে? আমরা রোহিঙ্গাদের চেয়ে অপদস্থ। রোহিঙ্গার থেকে রোহিঙ্গার মানুষ এতই ভালো হয়ে গেছে, আমরা বাঙালি থাকতে পারবো না। রোহিঙ্গা আসে আমাদের বাংলাদেশে বসবাস করবে, এমন কোন কথা, এমন কোন আইন আছে, এমন কোন দিক আছে? উপদেষ্টা গুলা কি পাইছে, বিডব্লিউ গুলা কি পাইছে? আমরা এখন আর নামতেছি না, আমরা মরে যাব, আমরা প্রয়োজন হলে মরে যাব। আমরা সাদা কাপড় পরে বানিয়েছি, আমরা সাদা কবরস্থান, আমরা এখানে কবরস্থান করে ফেলবো, তারপরে আমরা কি ভাঙতে দিব না? আমাদেরকে সোমবারে মঙ্গলবারে বলছে। আমরা অনেক দিন হচ্ছে থাকছি এখানে, এটা আমাদের নাগরিক হয়ে গেছে। ক্যাম্পাররা থাকতে পারে, আমরা কেন থাকতে পারি না? আমাদের দাবি সরকার থেকে যদি লাগে আমরা জায়গা দিয়ে দিতে রাজি আছি, কিন্তু সরকার থেকে অধিগ্রহণ করে নিতে হবে। ওনারা এখন তো দেখতেছি আইন বলতে তো দেশে কিছুই নাই, ওনারা লুকোচুরি খেলা শুরু করে দিছে। যেখানে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতির নিষেধাজ্ঞা আছে, ওই নিষেধাজ্ঞা অমান্য করে ওনারা কোন কারণে, কি স্বার্থ রক্ষা করার জন্য ওনারা আমাদের ব্যক্তি মালিকানাধীন জায়গাগুলো ভাঙচুর করতে চাচ্ছে। ওটা তো কোনো উচ্ছেদ না, এগুলো তো উচ্ছেদের নামে আমাদেরকে গলা টিপে পিষে ওনারা মেরে ফেলতে চাচ্ছে। 22-62 টাকার বাক্কালি নদী নিয়ে ওই ব্যক্তি মালিকের যে জায়গা 1100 একরের মতো তারা এখন দাবি করতেছে। আসলে তারা জায়গা সুবর্ণ এখন কস্তুরঘাট থেকে 75 একর, তারা সেটা এখন দখলে আছে। এখানে তাদের স্থাপনা হয়েছে সরকারের। আমরা নদীর জায়গাতে একজনও নাই, 100 জায়গাও নাই। এই জন্য তারা ডিমার্কেশনটা করে না। মূল ব্যাপারটা এখানে, ডিমার্কেশনটা তারা কেন করতেছে না? কোর্ট বলেছে যে ডিমার্কেশন করো, আরএস দেখো, বিএস দেখো, রানিং ফুল দেখো, তাহলে তোমরা করো। এখনো তো এরা পূর্ণাঙ্গ রায় পায় নাই, পূর্ণাঙ্গ এখনো বাইর হয় নাই।
করে দাও।